এই রমজান মাসে আমরা নিজের নফসের প্রতি কি করেছি? নিয়ন্ত্রণ করেছি, গুনাহ কাজ করি নাই, ফাহিশার কথা বলি নাই, খারাপ কাজ করি নাই। কারণ রমজানকে মর্যাদা দিয়েছি, রমজান আমাকে আপনাকে এই শিক্ষাটা দিয়েছে। ঠিক কিনা বলেন? ঈদ মানে শুধু নতুন কাপড় চোপড় পরা, বিষয়টা কিন্তু এমন নয়। ঈদ মানে পোলাও, ভালো খাওয়া, বিষয়টা কিন্তু এমন নয়। ঈদ আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সন্তুষ্টি না, আল্লাহ সন্তুষ্টি না, গুনাহ মাফ হওয়ার খুশি, পরস্পর মাঝে ভালোবাসা সৃষ্টি করা, ফিতরা আদায় করা। আর এই ফিতরা আদায়ের মধ্য দিয়ে রমজান মাসে রোজা পালন করতে গিয়ে যে ত্রুটি হয়ে গেছে, ওই ত্রুটির ঘাটতি পূরণ করে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঈদ এবং রমজান আমাদের জন্য অনেকগুলো বার্তা দিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আসমানে আজকে এই দিনে অর্থাৎ ঈদের দিনে যেই ঘোষণাটা দেয়, সেই ঘোষণাটা হচ্ছে উপহার দিবসের দিন। বলেন সুবহানাল্লাহ। উপহার দিবসের দিন। আল্লাহ বলেন যালিকা ইয়াউমুন ফিল সামাই ইয়াউমান যাইজাতিন। আল্লাহ আসমানের যত ফেরেশতা আছে তাদেরকে ডাকতে বলেন, ও আমার ফেরেশতা, তোমরা কি জানো দুনিয়ার বাসী আজকে পবিত্র ঈদুল ফিতর উপহারের দিন। আমি এটার নাম দিয়েছি উপহারের দিন, অর্থাৎ আমার বান্দা বান্দীদেরকে আজকের এই দিনে উপহার দিয়ে থাকি, বিনিময় তাদের আমল যত গুনাহ আছে ওই গুনাহগুলি মাফ করে দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই দিনের গুরুত্ব অপরিসীম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমানের সহিত সওয়াবের আশায় অশ্লীল কাজকর্ম, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম থেকে নিজেকে হেফাজত রেখে নফসের প্রতি নিজেকে নিয়ন্ত্রিত করে যারা রমজানের রোজা রেখেছে, আল্লাহ তাআলা ওয়াদা, আমার ওই বান্দা, আমার ওই উম্মত, আমার ওই বান্দা বান্দাদেরকে আল্লাহ তাআলা রায়হান নামক জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে যারা শাওয়াল মাসে, এটা শাওয়াল মাস, আজকে একটা দিন, শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, 6টি রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে পূর্ণ বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। পূর্ণ বছরের রোজা রাখলে যে সওয়াব হইতো, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা পারি শাওয়াল মাসের এই রোজাগুলো রাখবো, কখন থেকে রাখবো? প্রশ্ন আসে, ঠিক না?
কখন থেকে রোজা রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাদ মুনিয়া সিয়ামু খামসাতিন আইয়ামি ইয়াউমুল ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা ওয়া সালাসাতি আইয়ামি বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে 5 দিন ব্যতীত তোমরা যে কোনো অবস্থায় নফল রোজা রাখতে পারো, সওয়ালে রোজা রাখতে পারো। ঈদুল ফিতরের দিন, আজকের এই দিনে কোন নফল রোজা, ঈদের নামাজের আগে কোন নফল ইবাদত, ইশরাক, তাওহীদ, তাহাজ্জুদ সব কোন নামাজ অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 দিন ব্যতীত বাকি সব দিনে তুমি কি করতে পারো? নফল রোজা রাখতে পারো। ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন রোজা রাখা যাবে না, হারাম, সম্পূর্ণ হারাম। কেউ যদি বলে আমি রোজা রাখছি, তার রোজা রাখা হবে না। ঈদুল আযহা রোজা রাখা যাবে না, সম্পূর্ণ নিষেধ না। কিন্তু বুজুর্গদের এক পয়সা আমি রোজা রাখছি, এটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন। শুধু তাই নয়, ঈদুল আযহা পরের 3 দিন, ঈদুল আযহা পরের 3 দিন রোজা রাখা সম্পূর্ণ নিষেধ। এরপরে আপনি নফল রোজা রাখতে পারবেন। তাহলে হাজির আমরা রমজান মাসে যেভাবে কি করেছি, যেভাবে আমরা আমল করেছি, নামাজ পড়েছি, আমরা কি যতটুকু রমজান দেওয়ার পর আমরা কি করবো? নামাজের প্রতি যত্নবান থাকবো। এমন নয় যে রমজান মাস গেছে গা, নামাজ শেষ, মুসল্লি বাড়ি চালাতে কিছু কম হবে, স্বাভাবিক, ব্যস্ততা অজুহাত বেড়ে যাবে না। বরকতকে চিন্তা করতে হবে। আমি আপনি আজকে মারা গেলে মাটিতে পানিটা বাগাতে সাপছে কিনা পারে যায়। আপনাদের দিকে আসে না, তাই মাটিটাকে, কবরের মাটিটাকে ভালোভাবে পারে আসি, অর্থাৎ মাটি দিয়ে আসি। কারণ আমি এটাই বুঝাতে চাইলাম যে আমি আপনি আজকে মারা গেলে কেউ আমার সাথে যাবে, সারাদিন হাত করে কবর, ওই কবরে আপনার আমলটা যাবে। এই জন্য আমলের প্রতি আমাদের করতে হবে, যত্নবান হতে হবে। সূরাতুন নাসর বলেছিলাম আপনাদের সামনে, এর মূল সার অনুবাদ হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন যে যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং আপনি দেখবেন যে দলে দলে লোক আল্লাহ দ্বীন ইসলামে প্রবেশ করছে, বলেন সুবহানাল্লাহ। তখন আপনি আল্লাহর প্রশংসা করুন এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, বলেন সুবহানাল্লাহ। এই সূরা শেষে যে কথা বলছেন যে নিশ্চয় ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করেন। অর্থাৎ আমাদেরকে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন এবং আমাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এই আয়াত দ্বারা স্পষ্ট। সেজন্য আজকে আমরা এই ঈদের জামাত থেকে শিক্ষা গ্রহণ করব যে আমরা তওবা করে আমরা রমজান মাসে যেভাবে নামাজের প্রতি, ইবাদতের প্রতি যত্নবান ছিলাম, আমরা বাকি 11 মাস আমরা কি ইবাদতের প্রতি যত্নবান হব। আমাদের সময় আর 5 মিনিট বাকি আছে। আমরা যারা এখনো